বৃন্দাবনেশ্বরী বিশ্বভাসুতী দেবী তন্নমণি মেরিয়া গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ पंचकल्पतरु कृपा सिंधु भये पतितान पावनेभ्यो भूषण में नमो नमो मन मन श्री जगन्नाथ मत गुरु श्री जय गुरु ओरे बोलो हरे कृष्ण जय राधे जय गिरधारी जय 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 हरि बोल 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 जय राधे उपस्थित श्री श्री हरि बोल ब्रह्म पुष्प मंडली এই মধুদেবী মধুময় বৃন্দাবনে আমার পূজনীয় নিবর্তবর্গ श्रीमती राधारानी संस्कृत गणेश निर्माण वर्ग सभाकार चरणे सर्वप्रथमे এই দিনহীন দুনিয়া গৌরাঙ্গ দাসী শত কোটি শত সহস্র প্রণাম নিবেদন করি আমি জানি না কোন জন্মের এমন সুন্দর ফলে আমার পিতা মাতার অসীম করুণার ফলে দয়াল দেবী অপার ফলে আজকে এহেন মনুষ্য জন্ম পেয়ে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণের চরণ দাঁড়াবার সৌভাগ্য আমি পেয়েছি। হে ভগবান প্রতিমায় দেখতে পাচ্ছি সামান্য বালক আমি সাধু জানি না ভজন জানি না মন্ত্র জানি না তন্ত্র জানি না জানি কিভাবে অন্যায় কি হয় জানি কিভাবে কথা বলতে হয় তবে যদি সাধু গুরু বৈষ্ণব বিবাহ হয় তাহলে কি না একটু হালকা হালকা রিভাব দুবার হবে একবারই হবে হালকা হালকা রিভাব জয় রাধে হরে কৃষ্ণ বল এই ভগবান ভগবতী মায়ের আমি তো এটাকে আপনাদের চরণকে আমাদের বলতে পারবো না তাই দূর হতে এই হত সংসারে প্রণাম করুন এবং দুটি বাবা তুলে দিয়ে আশীর্বাদ করুন শীঘ্র নিদায় বল তো বাবা আজকে আমাদের মানব জন্ম ধন্য ধন্য মনুষ্য কুলে জন্ম পৃথিবীতে এসেছি
শুধু তাই নয়, আজকে সকলে মিলে একত্রিত হয়েছে এই মধুময় বৃন্দাবনে এই হরি হরি কৃষ্ণের কথা আলোচনা করার জন্য। আজকে দিনটা আমাদের বড় ভাগ্যের বড় দিন, কারণ আমরা কলির মানুষ, অল্প পরময় অনুগত করে আমরা এসেছি। এই কলিযুগে আমাদের একমাত্র মুক্তির পথ হলো হরিনাম সংকীর্তন। হরিনাম ছাড়া আমাদের গতি নেই। তাই তো আজ থেকে প্রায় 539 বছর নবীনবালে বলে সচিগর্ভ সিন্ধু মাঝে আমার গৌরী গুরুচাঁদ ছিলেন, তিনি হরিনামের বন্যায় সকলে যে ভাসিয়ে দিয়েছিলেন। আজ আমরা সেই হরিনামের বেঁচে চলেছি। তাই আসুন আজকে আমরা এই মহৎ হরিবাসরে যে বিশেষ আস্বাদন করব। ভগবান কৃষ্ণচন্দ্র দাপরযোগে শ্রীমতী রাধারানীকে বামে যুগযুগে দাঁড়িয়ে হবে মনোবাস পূর্ণ করেছিলেন। আমরা সেই বিষয়ে আস্বাদন করব, কিন্তু তার আগে আমরা কলির মানুষ, এই কলিযুগে যিনি ভগবান আমার গোরাচাঁদ হরি, যিনি নবদ্বীপ মাঝে এসে হরিনামের বন্যায় সকলকে ভাসিয়ে দিয়েছিলেন, তিনি কাউকে বাকি রাখেননি। সকলকে হরিনামের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন। সেই গৌর নাম নিতে গৌর স্মরণ করতে আমরা কৃষ্ণ লীলায় বৃন্দাবন লীলায় প্রবেশ করি। আমার গৌরী লীলায় এই সোনার নদিয়া হরি ধ্বনি উলুধ্বনি আজ শব্দ শোনা যায় আমার গৌরী লীলায়। আমরা যে বিশেষ আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীকে বামে যুগযুগে দাঁড়িয়ে কিভাবে যমুনার বনবাসনা পূর্ণ করেছিলেন। ওমা ভগবান লীলা ছিলেন বৃন্দাবনে, কৃষ্ণ লীলা। আর আমাদের লীলা আস্বাদন করতে হলে আমাদের হতে হবে বৃন্দাবনে। কি গো মায়েরা বৃন্দাবনে যাবেন তো? এবার বলুন তো বৃন্দাবনে হলে কি বলতে হয়? রাধে রাধে। চলো রাধে বলো, চলো চলো।
রাধে 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 বলো রে যদি যাই মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে মন যদি যাই মধুর বৃন্দাবন যদি যাই মধুর বৃন্দাবন ও রাধা নামে দুই আখানি নামে কত সুরমা ছড়ে তুই অখনি নামে কত সুরমা ছড়ে রাধে 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 বলো রে মন যদি যাই মধুর বৃন্দাবন যদি যাই মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে মন যদি যাই যদি যাই মধুর বৃন্দাবন যদি যাই মধুর বৃন্দাবন যদি যাই মধুর বৃন্দাবন যদি যাই মধুর নিতাই গৌরাঙ্গে হরি হরি ও মাইনা বৃন্দাবনে আমরা ভগবান কৃষ্ণচন্দ্র নবলভ ধেনু দাদশালী খেলা খেলছে কিন্তু খেলা ভগবানের মানুষ বুঝছে না কেন না তিনি যে ভক্তের ভগবান ভক্তের কথা দিয়েছি যমুনাকে কথা দিয়েছি শ্রীমতী রাধারানীকে বারবার যুগ যুগ দাঁড়িয়ে তিনি যমুনার বরবাস পূর্ণ করে করবেন তাই তো ভগবান কৃষ্ণচন্দ্র ওই নবলভ ধেনু সখাতে দিয়েছি রাম 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 মদন দিয়ে আজকে যমুনার চলে এলেন যমুনার এসে মনে ভাবছি আজ আমি যমুনায় কথা দিয়েছি যমুনার মনের বাসনা আমি পূরণ করব কিন্তু যমুনার বাসনা পূরণ করতে পারবার প্রয়োজন আর রাধারানী রয়েছে আমরা বনে ঘরে আর সেই জটিল ঘর হতে শ্রীমতী রাধারানীকে একজনই নিতে পারেন তিনি হলেন যোগমায়া পূর্ণমাসী তাই তো প্রাণী বিলম্ব করল না সেই যোগমায়া পূর্ণমাসী শরণাপন্ন হলেন বিলাস নিলয়া দেবী পূর্ণানন্দবতী শ্রুতি যোগমায়া পূর্ণমাসী নিত্য সখী জাগো তুমি জাগো
দুর্গা দুর্গা জগত সুপ্রধারিণী অভয় সখী বলদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জগতারা জগত সৌরভধারী অভয়সুখী বলদায়িনী তুমি हरे कृष्ण चनिताय जय 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 ओगो ठाकुर আগতে ধীরে ধীরে দয়া তাই তাই তোমাকে সবাই বলে ভক্তের ভগবান সত্যতে দাদা বলে চার যুগ হচ্ছে মমতা ওগো প্রভু অপর লীলা তোমার বোঝ দেয় দেখতে পারি তোমার চরণ বারে বারে মনে তব চরণ খানি অসময় কেন শরণ জানি দয়াময় তুমি অপেক্ষা করো তব কাছে আসছি প্রভু তব কাছে আসছি माधव हे
প্রভু অসময়ে যোগমায়া পূর্ণমাসী বলে কেন কেন করেছো দয়াময় ওগো যোগমায়া প্রভু ওগো সৃষ্টি জগতের মহামায়া দুর্গা দয়াময় আমি তোমায় কেন স্মরণ করি জানি কেন স্মরণ করেছো আমি যে ভক্তির ভগবান ভক্ত লাগি শান্তি পরিপূর্ণ আমি যে আজ যমুনা দিয়েছি কথা মেটাইব তার মনের আশা ওগো জননী তোমাকে যে যেতে হবে সেই যাব বলে বৃন্দাবনে জটিলাকুলার দয়াময় আর সেই জটিলাকুলার ঘর হতে এনে দিতে হবে মোর প্রিয়া ওগো প্রভু জগমায়া এই দিবসে আমি আমার মরে যাব মাঝারে যাব মাঝারে মিয়া দেব তোমার সেই রায় বিনোদিনী হাসলে যোগমায়া তুমি আমায় হাসলে প্রভু যে যোগমায়া তার মায়া দ্বারা বিশ্বের সকল জীবকে আচ্ছন্ন করতে পারে সেই যোগমায়া পারবে না জটিলাকুলার কষ্ট করতে ওগো মা প্রভু কেন বিচক্ষণ সন্তানের সুযোগ হলো না ওগো জননী তুমি ব্রাহ্মণ বেশ ধারণ করেছো এই বিদ্যা বুড়ি ধারণ করি জিষ্টির উপর ভর করি তুমি যাবে বৃন্দাবনে লাখ ঘড়ি আর সেই লাখ ছলে বস করি আমার প্রেমময়ী রাই সহ অষ্টসখী সঙ্গে নিয়ে আসবে এই যমুনার কুলে ওগো প্রভু এই যমুনার সামনে ডাকবে আমি আমাদের বারবার পারো আরে আমি তো তোমার এই তরকারি করি নিজে কারি দাবি নাবিজি মত তোমাদের ভাই ভাবতে তোমাদের কাছে রং সুস্তার মতি পারে ছলা করি আজ বিদায় ভক্তি মনোবাস তবে কি বানালে তবে করুণা হলে আমি কেমন যাব যোগমায়া তুমি ভগবান হয়েছো ভক্তির মনে ব্যাপা বেদনা তুমি কি কইছো না প্রভু যোগমায়া তাই তোমায় বলি জানো প্রভু কি বল যোগমায়া ভক্তি লাগি যুগে যুগে আসে রাখিতে ভক্তের মা ও প্রভু ভক্তের ভগবান ও প্রভু
ভক্তির ভগবান এই যোগমায়া এই জগৎ সংসারে আমি ভগবান ভক্ত লাগে লাগালে মনে প্রাণ তাই তো ভক্ত রাত্রি তোমায় স্মরণ করেছি আর কাল বিলম্ব না তোরা যাও বৃন্দাবনী আর বৃন্দাবনী দাও প্রিয়া ওগো প্রভু যোগমায়া আমার দেহে একটা তরণী সৃজন দিল প্রভু এই তরণী নিয়ে যমুনা নদীতে ভাসতে থাকো আমি সমস্ত ক্ষেত্রে তোমার সঙ্গে হবে সেই যমুনার কিনারায় বেশ তবে এই হোক ওগো দয়াময় এই বৃন্দাবন শূন্য করে চলে দয়াময় যোগমায়া কবে তো চরণ দয়াময় যোগমায়া আমার মন চাই না প্রভু আমার মানে না যোগমায়া এই চরণ সামনে বসে যুগে দয়াময় ওগো দয়াময় আমার ভালো নাও নাও জ্ঞান নাও বুদ্ধি নাও হাসি নাও নাও দয়াময় তোমার দুটি চরণ আর বক্ষমাঝি দিও দয়াময় যোগমায়া যাওয়ার বেলায় একটি কথা বলে যাই দয়াময় কি বলবি যোগমায়া যাওয়ার বেলায় প্রভু কেমন তোমার চরণে পড়ে গো কবে আসবে বৃন্দাবনে আজ জন্ম মানি না শোনো যাবে প্রভু তুমি কবে আসবে বৃন্দাবনে ওগো দয়াময় যোগমায়া দেখাই শেষ দেখা নয় তো দেখাই শেষ দেখা নয় তো কি চোখে তোমায় দেখি বোঝাতে পারি আজ হয়তো ঠাকুর যোগমায়া শেষ দেখা নয় তো
সমবেত ভক্তমণ্ডলী ভক্তি মায়েরা আজ আপনাদের চরণ এসেছি কিছু কৃষ্ণ কথা হরি হরি শ্রবণ করাবো বলে আপনাদের হৃদয়ে চরিত করার মতো জ্ঞান বুদ্ধি আমাদের হয়নি আপনাদের যদি চরণ পেয়ে থাকে মাতা পিতার যদি আশীর্বাদ পেয়ে থাকে কিছু কৃষ্ণ কথা হরি হরি শ্রবণ করতে পারি হরি হরি কৃষ্ণ কথা বলতে যদি বলে থাকে জীবন সন্তান মনে করে আপনাদের চরণ তলাশ দেবেন আর বিবাহ করে বলতে বলো সেগুলো হৃদয় গুরুমান হরি 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 ঈশ্বর পরমেশ্বর সচিদানন্দময় বিগ্রহ ওনাদের আদি গোবিন্দ কারণ ঈশ্বর পরমেশ্বর সচিদানন্দময় বিগ্রহ ওনাদের আদি গোবিন্দ কারণ জিনার চরণ বাবার আশায় কত মুনি যার সন্ধান পেল না চতুর্থ বাবা চার বড় শেষ হতে পারলেন না তাই নার চরণ দেখে যার চরণ লাদার দিনকে না পারা আমাদের সে গুরু ছাড়ি নররে একজন ঘট দাদু ভক্তের সংসার ভবনে না পারা আমাদের শিশুদি আসো গুরু ছাড়ি গোবিন্দ মনে নররে মজে নররে মজে আর সাবরে গুরুদেবের চরণে আমরা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাবো তাই গুরুদেবের চরণ বন্দনা করে আমরা কৃষ্ণ কথা বলতে শ্রবণ করব তোমাকে সবাই হাত দাও যা যা হাত দেওয়ার দরকার নেই তাই তো সবাই হাতে তালি দিয়ে সবাই করবেন কি করবেন হাতে তালি দিয়ে তাই তো সবাই বলে রাধা রানী বৃন্দাবন মন্ত্রী মহাপ্রভু কি দিন তোমার আনন্দে যাই যাবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বাবা রাধা সবাই হরি গুরু না হরি 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 গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গোমা দিন তোমার আনন্দে যাবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বাবা গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গোমা গুরু মাতা গুরু মাতা জগৎ গুরু শ্রী কৃষ্ণ সরস্বতী মা গুরু এমনি ভক্তি আমি আমার সংসারে তাই তো হাতে তালি তো জোরে জোরে তাই তো রাধা রানী বৃন্দাবন মন্ত্রী মহাপ্রভু গুরু মাতা গুরু জগৎ গুরু শ্রী কৃষ্ণ সরস্বতী মা গুরু রাধা রাধা गुरु बाबा गुरु विष्णु गुरु बाबा निताई हर 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 निताई हर हर गुरु बाबा गुरु विष्णु गुरु जय जय राधा रानी वृंदावन मंत्री महाप्रभु की
তা কোথায় যাবো মা? কোথায় যাবো? কোথায় এসেছি? যেখানে হয় নাম সংকীর্তন সেই সমুদ্র বৃন্দাবন, যেখানে হয় সেই সমুদ্র বৃন্দাবন, যেখানে হয় আপনাদের মতো ভক্ত সমাগম হয় শুধু বৃন্দাবন নয়, মধুর মধুময় বৃন্দাবন। তা বৃন্দাবনে এসে কিছু কৃষ্ণ কথা সাধন করবেন তো? সবাই মিলে হরি কথা বলতে সেই বৃন্দাবনে চলে যাবো কোথায়? যেখানে শ্যামকুণ্ড আছে, হাতে তালিতে সবাই মিলে বৃন্দাবনে যাবেন তো? রাধা রানী মহাপ্রভু ওই দিকে হলো ওই দিকে জয় হচ্ছে। তা চলো সবাই মিলে বৃন্দাবনে যাই। বৃন্দাবনের পথে ছুটে যায়, রাধা ভাবে নেচে যায়। বৃন্দাবনের পথে ছুটে যায়, রাধা ভাবে নেচে যায়। তো বাবা বলিয়া চলে যা, তো বাবা বলিয়া চলে যা। হরি হরি নায় গৌর হরিয়া, হরি নায় গৌর হরিয়া। বলো হরি হাতে তালে দিচ্ছেন তো নাকি? হাই সব দাঁড়িয়ে আছে, মনে করে সামনে দেখুন সবাই বলবে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, মহাপ্রভু কি, যারা বলে কি। তা কোথায় যাবো? প্রভু কথা শ্রীমতী রাধা রানীকে করুন, শ্রীমতী রাধা রানীকে জানতে পারি। চলে গুড়ি জটিলা রানী মাঝে হই না লাঠি গুড়ি গুড়ি আরে হই না লাঠি গুড়ি গুড়ি চলে পড়ায় গুড়ি জটিলা রানী নারের মাঝে। হই না লাঠি গুড়ি গুড়ি চলে পড়ায় গুড়ি জটিলা রানী মাঝে। হই না লাঠি গুড়ি গুড়ি চলে পড়ায় গুড়ি জটিলা রানী নারের মাঝে।
প্রভুর কথা শুনে আজ প্রভুর কথা শ্রী রামকে যাচ্ছি যোগমায়া বেশ পরিত্যাগ করে বনে যাচ্ছি কৃপা করুন শ্রীমতী রাধারানীকে আনতে পারি তামাগো জটিলা ভগবান আর কিছু বলতে পারবে না বলতে জটিলা ভগবান দূর বলতে পারবে না সামনে हे बजवाला उस चोटिया से कह दो बहुत दिन के बाद तेरा दीद आया है बहुत दिन के बाद तेरा दीद आया है
জয় জয় রাধারানী মা মা কি কালকে একাদশী ছিল হ্যাঁ একাদশী ছিল ওই জন্য বলতে কমে গেছে তাই তো কিন্তু জটিলা ভ্রমণ কোথায় তোমা ঠিক জায়গায় এসেছি তো বুঝতে পারছি না জটিল ভ্রমণ এটাই তো নাকি একবার দেখে দেখে বাড়ি আছে না बोलियो जटिला बोलियो जटिला रे बोले केडा এই যাব আমার কাছে কথা আছে যে আমার মায়ের নাম ধরে ডাকে বলে কে গো দেখতে পাচ্ছি না এই তো ভেতরে এসো ভেতরে যাও ভেতরে এসো একটু ভেতরে যাই আরে ভেতরে এসো আরে ভেতরে যাই আরে ভেতরে এসো আরে ভেতরে যাব এই ভেতরে এসো কোথায় দেখতে ওরে বাবা বলবে তো তার কি খবর বাবা কুত্তার ক্ষমতা ঢুকে গেছে কুকুরের ক্ষমতাও কমে গেছে নাকি তারপরে ঘরে বসে আগে বলবো যে আমার কুকুর দেখতে এসেছি আরে ওটা পোশাক কিছু হবে না চলে এসো তা বলি জটিলা তা ভালো আছো তো হ্যাঁ আমি কোন ভালো আছি সময় পাইতা কেমন আছো বলো ও তা বলি জটিলা ভালো আছে হ্যাঁ সব ভালো আছে আমি কিন্তু ভালো নেই জটিলা কেন জানি কেন অনেকদিন তো একা একা হয়নি তোকে ছেড়ে আমি থাকতে পারি একা এই জন্য তোর বাড়ি খবর দিলাম দেখতে এলাম কেমন আছিস ও তুমি খবর দিতে এসেছো হ্যাঁ বেশ আগে বসো তারপরে তোমার সমস্ত কথা শুনো আচ্ছা বল আমি কি বলবো জানো কতদিন পরে একটু বসো তোমায় অনেক কথা বলার ছিল যদি সত্যি কতদিন
ও জটিলা বলো তোর বাড়িতে কি কারণে জানিস? কি কারণে? একমাত্র দুটো কারণে কি ওই মথুরার বাজারে দই দাম এত বেড়ে গেছে একে বাজে মথুরা বাজারে যাচ্ছে তোদের কাউকে দেখতে পাচ্ছি না তাই ভাবলাম একবার বাড়ি খবর নিয়ে যায়। তা ভালো কথা তো আমাদের বাড়িতে দুধগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে তাই বই হ্যাঁ সমস্ত দধি তো নিয়ে তুমি আর আমি দুজনে বাড়ি চলে যাই। লাজা বলে কি তৈরি হলো না রে? কেন? এই বলেছিলে আমি উঠলে বসতে পারি না আবার বলছি যদি দুধ নিয়ে বাজারে যাই রাস্তাঘাটে যদি ঘটনা যায় এই যে তাই তবে দাঁত কি বিশ্বাস না এখন মানুষের নিঃশ্বাস বিশ্বাস আছে বল তাহলে কি বলতে চাইছো? আমি আর কি বলবো আমি যেমন এসেছি তেমন চলে যাব না বলে। আরে না কি আরেকজন আছে তো কি ওই যে আমার মেয়েটা টিলা তোর মেয়ে কুটিলা হ্যাঁ তোর মেয়ে পাড়া সে পাড়া বলে বেড়ায় আমি বড় মাছি গরম করব না কি কারণ কি পাতা ভাতে ফেলেছে কি হ্যাঁ তাছাড়া তোর মেয়ে যদি মথুরা বাজারে নিয়ে যায় কি করবে জানি সে যে গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় গোল বেঁধে দেয় বলি বলো আমি কি বলি শোন কি ও জটিলা বলো তোর মেয়ে জঙ্গল খারাপ বুঝিলাম তোর মেয়ে নিয়ে যাওয়া যাবে না তাহলে আর কেউ নেই আচ্ছা তুমি যেমন এসে চলে যাও এই জটিলা বলো পাড়া প্রতিবেশী সবাই বলা বলছে হ্যাঁ এই সদ্যজাত হবে কে বলেছে जरा ना ও দিদি কে বলেছে তোমায় আমি বউ করেছি এই তো মাইরা বলা করছিল এই মাইরা সবাই বলে চলে ঘরে করছে কোন মা বলা বলছিল
তোদের বাড়িতে নাকি বৌমা করেছিস। এখনকার বৌমাদের বলিহারি যাই ওঠে কেন? একটা করে বাড়িতে যদি বড় বড় ফোন থাকে বৌমাদের মন কি ভালো থাকবে? তার থেকে বড় জিনিস হচ্ছে বাড়িতে যদি বড় টিভি থাকে, টিভিতে সিরিয়াল দেখে দেখে মায়েরা টিভিতে যদি একটা মেয়ে যদি 3টা 4টা বড় থাকতে পারে তাহলে আমরা করলে ক্ষতি কি? তাই তো ফোন দেখে টিভি দেখে আমরা শেষ হয়ে গেছি, তাই তো? টিভি দেখার সময় আছে কিন্তু গোবিন্দচরণ ভজবাটার সময় নেই। দিদি, হ্যাঁ বলো। তুমি অপরের বাড়ি থেকে ভাঙন দিবা শুরু করেছো? না সেটা বলছি না, না না এই পাশের মায়ের ভালো, আমাদের ওই পশ্চিম মেদিনীপুরের কথা বলছি, ওই পাশে মায়ের এইরকম ভাবে হয়। তা বলি জটিলা, হ্যাঁ তা বৌমা তো করেছিস, আমাকে একটা মনের কথা বললি না রে? সময় পেলাম না গো, সত্য কথা বলতে দিদি। বৌমা করেছি, তুমিও বা জানলে কি করে? এটাও তো একটা ব্যাপার। ওই তো মায়েরা বলে বলে করছিল। তাছাড়া সব থেকে বড় জেনেছি কোথা থেকে জানিস? এই মাইক চালাতে গিয়েছিল, ওই আমাকে বলছে বলে জটিলার ঘরে বৌমা করেছিল, আমি মাইক বানাতে গিয়েছিলাম। আর ওই ফেসবুকে ওই যে হিসি ক্যামেরা এসেছে, ফেসবুকে? হ্যাঁ ফেসবুকে ছবি ছেড়েছিল তো। ফেসবুকটা কি জিনিস? বিয়ের পরে ছবি ছেড়েছিল, আরে দেখলাম তো। ফেসবুকটা কি জিনিস? ওই যে মায়েরা সব ঘাটাঘাটি করে পা দিয়ে হাত দিয়ে ঠেলা ঠেলি করে, ওইটা। আমার জ্ঞান তো আমি জানি না যে ফেসবুকটা কি। ওই যে এখন মোবাইল বাড়াতে কিরিমি টাচ মোবাইল। এই বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। কেন? তোমাকে রাঁচি নিয়ে যেতে হবে। রাঁচি? হ্যাঁ, যাই হোক, সব ভুলভাল ভক্তি ছিল। তুই যে বৌমা করালি, আমাকে একটা মনের কথা বললি না? বড় মনে দুঃখ লাগলো। তাই কি বলি জানিস? আমি কি তোমার চিরদিনে হাসি কান্না যেদিন থেকে তুমি মরে, যেদিন থেকে তুমি মরে, মনে দিলে মনে দিলে আমি তোমার চিরদিনে হাসি কান্না
করছিস একটু খুলে বলতো। বৌমা দেখতে শুনতে খুবই সুন্দর, কিন্তু একটা রোগ রয়েছে। কি রোগ রয়েছে? সব সময় রন্ধনশালায় বসে কান্নাকাটি করে। সত্যি? হ্যাঁ। তো থামাতে পারছিস না? অনেক ডাক্তার বৈদ্য দেখিয়েছি, থামছে না। কোনো মতে কাজ হচ্ছে না। ডাক্তার আছে, দেখাবি কি? কোথায়? ওই মথুরার বাজারে বসে। হ্যাঁ, কেন দেখাবো না? তুমি আমার দিদি, তোমাকে আমি বিশ্বাস করি। আচ্ছা বেশ, তাহলে তোদের বাড়িতে এত দধি দুগ্ধ পড়ে পড়ে নষ্ট হচ্ছে, হ্যাঁ। এই দধি দুগ্ধ নিয়ে আমার সঙ্গে তোর বৌমাকে মথুরা বাজারে পাঠিয়ে দে জটিলা। পাঠাতে পারি, কিন্তু আমার 3টে শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে জটিলা? আমার বৌমাকে সামনে নয়, পেছনে নয়, হ্যাঁ। মাঝখানে করে নিয়ে যেতে হবে। আচ্ছা নিয়ে যাব। আর যাওয়ার সময় হ্যাঁ। কোনো বাঁকা রাস্তাতে যাওয়া চলবে না। আচ্ছা বেশ। আর 3টের আগে আমার বৌমাকে বাড়িতে ফেরত দিয়ে যেতে আচ্ছা হবে। দিয়ে যাবো। তোর বৌমা কোথায় আছে বল তো? বৌমা রন্ধনশালায় রয়েছে। আচ্ছা তোর তা বৌমাকে ডেকে নাও। আর আচ্ছা, যাবার ডেকে- সময় আমাদের যে কুলদেবতা শ্যামামা রয়েছে, শ্যামামায়ের চরণ ধুলি নিয়েই তোমরা বেরিয়ে যাবে। আচ্ছা বেশ। ডাকি। বলি, ও বৌমা গো, বৌমা গো, বৌমা গো, বলি ও বৌমা। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, হরি বল, হরে কৃষ্ণ। ওগো প্রাণবধূ, একটিবার কৃপা করে দাও না দর্শন। দেখা কি দেবে না তুমি? তোমারই ওই পত্রে চেয়ে বসে আছি প্রাণনা, একটিবার দেখা দাও ওগো কৃপাময়। সারাটি জীবন ধরে তোমার চরণে এই নিবেদন করি প্রভু, এই নিবেদন করি। কৃষ্ণ বাসুদেবায় হরে জয় রাধেশ্যাম। পরমাত্মনে জয় রাধে। কৃষ্ণাশয় গোবিন্দা
কিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষিত এ প্রাণ চাতক সমচাই নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরম আত্মা তুমি জীবের করো কল্যাণ দান বাদিনী শাশুড়ি ননদিনীর মনস্থাপে ইচ্ছাতে কোনো তাপে মরমে জ্বলতেছে পরাণ কোথায় তুমি মুরারি প্রেমের পরশমণি মরুবুকে তোর হয়ে এসো চিন্তামণি আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড়ই একা যদি না আসে অষ্টপদ্ম বিভূতি ভূষণ কল্পতরু ঘনশ্যাম তবে বাঁধিব না কেশ থাকিব মোরা তবে কি রাধার ভালোবাসা আচ্ছন্ন ব্যর্থ ভালোবাসা নয় তো ভালোবাসা নয় তো খেলা ঘর এই যে মন্দির আছে দেবতা এই যে মন্দির আছে দেবতা ভালোবাসা নয় তো ভালোবাসা নয় তো খেলা ভালোবাসা মোমবাতি নয় প্রয়োজনে জ্বালাবে নিভাবে ওগো দয়াময় ভালোবাসা ছেঁড়া কাগজ নয় ছাড়ি দিয়ে তা ফেলে দেবে শ্যাম ছাড়া রাধিকার শ্যাম ছাড়া রাধিকার এই জীবনে সে যে একা এই যে মন্দির আছে দেবতা ভালোবাসা সুখে দেখি বাসা লুকানো হৃদয়ের ভাষা ওগো দয়াময় ভালোবাসা সুখে দেখি বাসা লুকানো হৃদয়ের ভাষা শ্যাম বলে প্রেম শেষ কথা রাধি বলে প্রেম শেষ কথা এ জীবনে সে যে একা এই যে মন্দির আছে দেবতা ভালোবাসা নয় তো খেলা ঘর ভালোবাসা নয় তো খেলা ঘর এই যে
দেবতা, এই যে মন্দির আছে দেবতা। ওগো দয়াময়, ওগো প্রাণবধূ, সারাটি জীবন তোমার চরণে নিবেদন করেছি প্রভু। ওগো দয়াময়, যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও প্রভু, তোমার চরণে এই নিবেদন করি। এই দুঃখ কষ্ট সহিবার মতো, সহ্য করার মতো ক্ষমতাটুকু দিও প্রভু, ক্ষমতাটুকু দিও। আচ্ছা, জটিলা তো বলেছিল বৌমা নাকি রন্ধনশালা রয়েছে, অদূর থেকে ভেসে আসছে কান্নার ধ্বনি। তবে কি রাধারানী ঘরের কোণে বসে বসে কাঁদছে? না না, সমস্ত কান্নার অবসান ঘটিয়ে আমাকে নিয়ে যেতে হবে শ্যাম দর্শনে। ওগো প্রভু গো, তুমি কৃপা করো, শ্রীমতী রাধারানীকে যেন তোমার বামে মিলাতে পারি প্রভু, তোমার বামে মিলাতে পারি। হে নারায়ণ রাধিকার মন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাতে মগন, গেয়ে যাই তব নাম আমি, গেয়ে যাই তব নাম। হে নারায়ণ রাধিকার মন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাতে মগন, গেয়ে যাই তব নাম আমি, গেয়ে যাই তব নাম। দয়াময় জয় রাধে, জয় রাধে ঘনশ্যাম। বুড়িমা গো, এতদিন পরে তোমার এই অভাগীর কথা মনে পড়েছে বুড়িমা। রাধে, তোমার কথা তো আমার নিতই নিতই স্মরণ হয় গো রাধে, তোমার কথা আমার নিতই নিতই স্মরণ হয়। তিনার কৃপা না হলে, তিনার করুণা না হলে আমি কেমন করে তোমার কাছে আসি বলো বিনোদিনী? বুড়িমা গো, রাধে তুমি কার কথা বললে বুড়িমা? তোমার ইহকাল, তোমার পরকাল, তোমার সেই শ্যামচাঁদের কথা বলছো গো রাধে বিনোদিনী। বুড়িমা, রাধে তুমি আমার প্রাণবধূর কথা বলেছো বুড়িমা? হ্যাঁ গো রাধে। বলো না বুড়িমা, বলো আমার প্রাণবধূর কুশল বার্তা। ও গো রাধে, তিনি যে মঙ্গলময়,
তিনার কি কখনো অমঙ্গল হতে পারে রাধে? সত্যি বুড়িমা? তিনি কুশলে রয়েছে গো, কুশলে রয়েছে। কুশলে রয়েছে? হ্যাঁ গো রাধে। বলতে পারো বুড়িমা আমার প্রাণবধূ এখন কোথায় রয়েছে? তিনি যে এখন রয়েছে যমুনার কিনারায়। যমুনার কিনারা? হ্যাঁ গো রাধে। ও বুড়িমা, বলো। এই অসময়ে আমার প্রাণবধূ ওখানে কি করছে? ও গো রাধে, বুড়িমা গো, তোমার প্রাণ বধুয়া বিরজাকে দিয়েছে কথা, বিরজা নদী হয়ে প্রবাহিত হবে, তার কক্ষ মাঝে একটি নূতন লীলা করবে গো রাধে। লীলা করবে? হ্যাঁ গো রাধে। কি লীলা তোমাকে বুড়িমা? বামে নয়ে যমুনার কক্ষ মাঝে সে যে বুড়িমা? লীলা করবে যমুনা মিলন। যমুনা মিলন? হ্যাঁ গো রাধে। বুড়িমা গো, রাধে গো। তুমি কি আমায় নিতে এসেছো বুড়িমা? হ্যাঁ গো রাধে। ও বুড়িমা, রাধে। তুমি যে আশা নিয়ে এসেছো বুড়িমা, রাধে। সেটা যে কখনো পূরণ হবে না গো। অমন করে বলো না রাধে, আমি যে প্রভুকে কথা দিয়েছি অমত করো না রাধে। যাও তাই না কি বুড়িমা। বলি জানো রাধে? কি বলছো বুড়িমা? ও রাধে গো, বুড়িমা, দোহাই দোহাই মান করো না। বলো না বুড়িমা, বলো না। ও